ইন্ডিয়া টুডের চাঞ্চল্যকর সংবাদ, বহুল আলোচিত সেভেন সিস্টার্সের সংযোগস্থল চিকেন স্নেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নয়াদিল্লি। অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের পাশাপাশি মোতায়েন করা হয়েছে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও। তাহলে কি চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে হুমকি মনে করছে ভারত? সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলাদেশকে ভারতের এই অঞ্চলের 7টি রাজ্যের সমুদ্র প্রবেশের ক্ষেত্রে একমাত্র অভিভাবক বলে মন্তব্য করেন। আর এর পরপরই চিকেন স্নেক অঞ্চলে ব্যাপক ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে ভারত। অনেক নিরাপত্তা বিশ্লেষক বলছেন, বাংলাদেশের লালমনিরহাটে আধুনিক বিমান ঘাঁটি নির্মাণের উদ্যোগের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সেভেন সিস্টার্সের মন্তব্যের সাথে রয়েছে সম্পর্ক। বিশেষ করে এই বিমান ঘাঁটি নির্মাণে চায়নার কারিগরি ও আর্থিক সহায়তার প্রস্তাব ভারতের নরেন্দ্র মোদীকে করেছে চিন্তিত। ইন্ডিয়া টুডে বলছে, আঞ্চলিক হুমকির বিরুদ্ধে এই মুহূর্তে সতর্ক অবস্থায় রয়েছে ভারত। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য স্বাভাবিকভাবে নেয়নি নয়াদিল্লি। বেইজিংয়ের সঙ্গে ঢাকার ক্রমবর্ধমান সম্পর্ক ভারতের জন্য কৌশলগত, বিশেষ করে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বিষয়ে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা। মূলত কয়েকদিন আগে চীন সফরে গিয়ে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশে চীনের সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, ভারতের সেভেন সিস্টার্স ল্যান্ডলক বা স্থল বিশিষ্ট একটি অঞ্চল এবং ওই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। চীন যেটাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক কার্যক্রম প্রসারের কথা ভাবতে পারে। অনেকে বলছেন, ডক্টর ইউনূস আঞ্চলিক নিরাপত্তার প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছেন। এমন পরিস্থিতিতে নিজেদের চিকেন স্নেকের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানও সম্প্রতি সামরিক বাহিনী অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করতে এ অঞ্চল পরিদর্শন করেন। এ সময় তিনি আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ভারতের প্রতিশ্রুতির ওপর জোর দেন। সফরে সম্মুখ সারির ঘাঁটিগুলো পরিদর্শন ও নিরাপত্তা কৌশল সম্পর্কে সামরিক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনাও করেন তিনি। 2017 সালে ভুটানের ভূখণ্ডের ডোকলামে চীনা সামরিক বাহিনীর একটি সড়ক নির্মাণ কাজে ভারতীয় বাহিনীর বাধা দেওয়ার ঘটনায় দুদেশের মধ্যে তৈরি হয় অসন্তোষ। সেই সময় চিকেন স্নেকের নিরাপত্তার বিষয়টি পরিষ্কার হয়ে ওঠে, কারণ ডোকলামের ওই সড়ক ধরে শিলিগুড়ি করিডোরে পৌঁছানোর পথ অনেকটাই সহজ।